আজকে অনেক আছে আমাদের সঙ্গে অনেক দিন পর, তো খুবই এক্সাইটেড জনগণও, আর আমিও খুব ভালো লাগছে যে অনেক আমার সঙ্গে এখানে আছে। তো ও তোমাদের সবার প্রথম যে এক্সারসাইজটা দেখিয়েছিল সেটা হলো শোল্ডার এক্সারসাইজ, যাতে তোমরা অনেক সুন্দর খুব কমেন্ট করেছিল। আজকেও ও আজকে এক্সারসাইজ দেখিয়ে দেবে, এটা হলো সিরিজ। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি যে ভিডিওটা অবশ্য মন দিয়ে দেখবে, আর দরকার হলে সেভ করে নিও কিংবা শেয়ার করে নিও। এই ভিডিওতে আমি দেখাবো যে বাড়িতে জাস্ট একটা বেঞ্চ কিংবা ডাম্বেল নিয়ে তুমি কি করে ওভারঅল সব চেস্টের এক্সারসাইজ করতে পারো। এর আগের দিন আমি ডাম্বেল দিয়ে লেগের এক্সারসাইজ দেখিয়েছিলাম, ওটা ফার্স্ট সিরিজ ছিল। আজকে সেকেন্ড সিরিজ দেখাচ্ছি, যেটা হলো বাড়িতে বেঞ্চে তোমরা বেঞ্চ আর ডাম্বেলের মাধ্যমে কি করে সব চেস্ট এক্সারসাইজ শেষ করবে। তো আমরা মানে পুরোটাই পারফর্ম করে দেখাবো না, অল্প অল্প করে। চল শুরু করি। সাড়ে সাত নেয় প্রথমে ও করবে ফ্ল্যাট চেস্ট প্রেস, ঠিক আছে? শুয়ে পড়। চল, দেখো কোথায় নামাচ্ছে, ঠিক এই চেস্টের দুই সাইডে, ঠিক আছে? ছেড়ে দে উঠে পড়, ঠিক আছে? সব দেখাচ্ছি না, একটা হলো প্রথমে ফ্ল্যাট, তারপরে ডিক্লাইন করাচ্ছি। তোমরা ডিক্লাইন বা ইনক্লাইন্ড আগে পরে করতে পারো। চল, সিমিলারলি সেম জায়গায় নামাবি, সেম জায়গায় চেস্টের ধারে, ঠিক আছে? চল, 3টে সেট কর, ছেড়ে দে, ওঠ, পায়ে ভাত দিয়ে নে। তো এটা মোটামুটি র্যাপস 12 থেকে 15টা করার চেষ্টা করবে, লাস্টে 12টা করলে হবে র্যাপস। আর সেট 3টে থেকে 4টে করবে, যদি টাইম থাকে হাতে 4টে সেট করবে, আর যদি টাইম না থাকে 3টে সেট করলেও হবে, ঠিক আছে? তাহলে দুটো ভ্যারিয়েশন দেখালাম, এবার 3টে। এটা হলো ইনক্লাইন। তো প্রথম হলো ফ্ল্যাট মানে ওভারঅল, তারপর লোয়ার চেস্টের জন্য হলো যেটা ইনক্লাইন, এটা হচ্ছে আপার চেস্টের জন্য, ঠিক আছে? এই জায়গাটা হয়ে গেল, ছেড়ে দে। এবার দুটো 2.5 কেজি নিয়ে আয়। তো এই যে 3টে ভেরিয়েশন দেখালো, তো 3টে ভেরিয়েশনে প্রত্যেকটা তোমাদের বলেছি লাস্ট ভেরিয়েশনে আস্তে আস্তে করে ওয়েট বাড়তে থাকবে। মোটামুটি 8টা থেকে 12টা র্যাপস করলে এনাফ, কিন্তু হেভি ওয়েটে লাস্টে। প্রথমে যে ওয়েটগুলো নেবে হালকা ওয়েটে 12 থেকে 15টা, আস্তে আস্তে যখন ওয়েট বাড়বে মিনিমাম 8টা তোমাকে পারফর্ম করতে হবে, তাহলে ওভারঅল গ্রোথ হবে। চলে নেক্সট করছে ইনক্লাইন ফ্লাইং, যেটা হলো আপার চেস্টের গ্রোথের জন্য আবার। চল তোল, এবার ধর, হালকা ভাঁজ কর, হ্যাঁ চল তোল। যেটা ফ্লাইং হয় এটা ইনক্লাইন ফ্লাইং হচ্ছে, এটা আপার চেস্টের জন্য, ঠিক আছে? এটাও সেম করবে। চল, ছেড়ে দে। এবার ফ্ল্যাট, চল আবার সেম। ইনক্লাইন আর ফ্ল্যাটের মধ্যে কোনো পার্থক্য নেই, একটা হলো আপার চেস্ট, একটা হলো ওভারঅল চেস্টের জন্য, ঠিক আছে? যতটা নামবে দেখবে ততটা এখানে ফাটবে, প্লাস মিডিল চেস্টে টান পড়বে। হয়ে গেল, তাহলে কটা ভেরিয়েশন হলে গেলো? 5টা। এবার